পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এবং আউলিয়াপুর ইউনিয়ন, দুই ইউনিয়নের চলাচলের প্রধান পথে থাকা এ সেতুটি সংস্কার বা মেরামত করা হয়নি গত দেড় যুগেও। যে কোনো সময় ধসে পড়ার ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকা সেতু দিয়েই চলাচল করছেন স্থানীয়রা। আমাকে ওই ব্রিজটা দেয়া কোনো উন্নতর কোনো দেই না, আমরা যে ভোগান্তি আছি খুব কওয়া যায় না, বেমালা কঠিন। এই ব্রিজটা হইলে আমরা ধান চাল লইয়া তো গাড়ি ঘোড়া ছাড়া চলা যায় না, নায়ের পথ নাই। আমরা গাড়ি চালাইতে পারি না, কিছু চালাইতে পারি না, ওপার যাইতে পারি না, অনেক জায়গা ঘুরিয়ে যাওয়া লাগে আমাকে। এই ব্রিজটা দিয়ে ৩ ইউনিয়নের শিক্ষার্থীরা যাতায়াত করে এবং হচ্ছে গিয়ে আমরা সব থেকে পিছিয়ে আছি, আমাদের এখানে কোনো উন্নয়ন হয় নাই বললেই চলে। অন্যদিকে প্রয়োজন না থাকলেও দুটি বক্স কালভার্ট বানানো হয়েছে পাশের উপজেলা দুমকিতে। একই সংসদীয় আসনের দুই উপজেলায় এই উন্নয়ন বৈষম্যের কারণ হল দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে সাবেক সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদারের বাড়ি। জাতীয় পার্টির এ নেতার ইচ্ছায় ৬৯ লাখ টাকা ব্যয়ে বানানো হয়েছে বক্স কালভার্ট দুটি। রাস্তাবিহীন স্থানে খালের উপর মাত্র ৫০ মিটার দূরত্বে দুটি বক্স কালভার্টের কোনো দরকার ছিল না বলে সেখানকার বাসিন্দারাই মত দিচ্ছেন। আমাদের এখানে এত বড় ব্রিজ লাগে না, এর চেয়েও অন্য জায়গায় গুরুত্বপূর্ণ ব্রিজের দরকার, কিন্তু অযথা আমাদের এখানে একটা ছোট ব্রিজ হলেই চলতো, কিন্তু এখানে আমাদের একটা বড় ব্রিজ দেওয়া হয়েছে। আরো জায়গা আছে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে তো দিয়েছে কালভার্ট, এখন আমাকে তো করার কিছু নেই। কর্মকর্তারা বলছেন, রুহুল আমিন হাওলাদারের নির্দেশনায় দুমকি উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় ২০২২-২৩ অর্থবছরে বক্স কালভার্ট দুটি নির্মাণ করে, তবে এর সঙ্গে সড়কের কোনো অস্তিত্ব নেই। এখন কিভাবে বক্স কালভার্ট দুটি ব্যবহার উপযোগী করা যায় সেজন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। একটি মসজিদ কমপ্লেক্সের পাশে দুইটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, কিন্তু রাস্তা করা হয়নি। এটা আমি সংবাদ পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাকে আমি বিষয়টি অবহিত করেছি এবং তার কাছ থেকে যেটা জানতে পারলাম যে ব্রিজ দুটি নির্মাণ কাজ হয়ে গেছে, কিন্তু রাস্তা করা হয়নি। কিন্তু এই ব্রিজ দুটির সাইট সিলেকশনটা করা হয়েছিল ৫ তারিখের আগে। তৎকালীন যে এমপি মহোদয় ছিল উনি মূলত এই সাইট সিলেকশন করেছিলেন। তো এখন আমাদের ব্রিজের কাজ হয়ে গেছে। আমি উপজেলা কর্মকর্তাকে বলেছি যে আমাদের নেক্সট বরাদ্দ আসার সাথে সাথে আমরা এই ব্রিজের যে কানেক্টিং রোড, এই রোডটা আমরা মাটির রাস্তা আমরা করে দেব। ২০১৪ এবং ২০২৪ সালে দুদফায় আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমপি হন রুহুল আমিন হাওলাদার। আগামী দিনে উপকূলীয় এ জেলায় উন্নয়ন বৈষম্য দূর হবে, সমান সুযোগ পাবেন সব এলাকার মানুষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।